এই চুক্তি বাতিল করার জন্য যা যা করা দরকার সেটা আমাদের করতে হবে, আমাদের দিক থেকে চেষ্টা করতে হবে, সেটা হচ্ছে কথা। জ্যোতির্ময় বললেন যে চুক্তি স্বাক্ষর হয় নাই, এখনই কেন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অনুমতি চাচ্ছে? মানে চুক্তি তো পুরো কার্যকর হয়নি, স্বাক্ষর হয়েছে, কিন্তু আপনারা খেয়াল করলে দেখবেন যে চুক্তি স্বাক্ষর হওয়ার আগে থেকেই কিন্তু এটা কার্যকর করছিল অন্তর্বর্তী সরকার। আমার মনে আছে, আপনাদের অনেকে মনে থাকবে যে গত বছর বাজেট আলোচনার সময়, যখন বাজেট আলোচনা হচ্ছে, তখন বাজেটের কিছু কিছু ধারা নিয়ে আমরা কথা বলছিলাম। সেখানে পরিষ্কারভাবে বলা ছিল যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে হবে, যুক্তরাষ্ট্র থেকে মাছ, মাংস, অস্ত্র আমদানি করতে হবে। এই কথাটা কিন্তু গত বছরের বাজেটে, চুক্তি স্বাক্ষর হয় নাই তো তখন ট্রাম্পের এই উন্মাদনা শুরু হয়েছে মাত্র। অর্থাৎ যুক্তরাষ্ট্র থেকে চাপ যতটা ছিল, অন্তর্বর্তী সরকারের উৎসাহ ছিল তার চাইতে বেশি। অন্তর্বর্তী সরকারের উৎসাহ এই চুক্তি স্বাক্ষরের জন্য, কিংবা চুক্তি স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্রের ইচ্ছা পূরণের জন্য মার্কিন প্রশাসনের যা ইচ্ছা সেই অনুযায়ী চলার জন্য আগ্রহটা বর্তমান বা গত অন্তর্বর্তী সরকারের ছিল প্রথম থেকে। সেই কারণে গত বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ে নাই, স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ে নাই, কিন্তু আমদানির জন্য, যুক্তরাষ্ট্র থেকে আমদানির জন্য অস্ত্র আমদানি, বোয়িং আমদানি, বোয়িং এর যে কথাটা আপনারা শুনলেন আজকে, চুক্তিতে আছে 14টা বই। গত বাজেটের সময় কিন্তু এই আলোচনাটা হয়েছিল যে তাদের কাছ থেকে বোয়িং আমদানি করতে হবে। তো তার মানে অন্তর্বর্তী সরকারের এই পুরো বিষয়টাই এখন পর্যন্ত আমাদের কাছে অজানা, অস্পষ্ট, যে কেন অন্তর্বর্তী সরকারের এত আগ্রহ ছিল। এবং সেই আগ্রহটা এই পর্যায়ে গেল যে নির্বাচনের মাত্র 3 দিন আগে তারা স্বাক্ষর করল। সেই সময় একাধিকবার গণতান্ত্রিক অধিকার কমিটি থেকে আমরা এই বিষয়ে আলোচনা করেছি, এবং বিভিন্ন চুক্তির বিষয়ে, শুধু এই চুক্তি না, বন্দর নিয়ে চুক্তির জন্য সরকারের যে তৎপরতা ছিল সেটা নিয়েও তখন আমরা সরকারের নিন্দা করার সাথে সাথে, সরকারকে প্রশ্ন করার সাথে সাথে আমরা এই প্রশ্নটাও করেছিলাম যে সমস্ত রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের সাথে সভা করছে দিনের পর দিন, ঐক্যমত্য কমিশন সহ বিভিন্ন জায়গায় সভা করছে, তারা এই সমস্ত চুক্তি নিয়ে কোনো কথা বলছে না। কি কারণে তারা এই চুক্তির বিষয়ে কেন বলছে না? যেটা অন্তর্বর্তী সরকারের দায়িত্বের মধ্যে পড়ে না, এটা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না, কেন বলছে না? বলে নাই তারা। এবং তারপরে এই যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির মতো ভয়ঙ্কর চুক্তি, আপনি চট্টগ্রাম বন্দরের যে নিউমোরিং কন্টেনার টার্মিনাল, সেই চুক্তিটাও করে ফেলছিল কতিপয় লোকের উন্মাদনা, সেই উন্মাদনার মতো অস্থিরতা। সেটা হচ্ছে সেখানে খলিলুর রহমান কিংবা আশিক কিংবা পাশাপাশি লুৎফে সিদ্দিকী, তারপরে আইন মন্ত্রণালয়ের কথা বললেন, তাদেরও নিশ্চয়ই কোনো ভূমিকা ছিল, এবং সবার উপরে মোহাম্মদ ইউনূস, তাদের সবার যে আগ্রহ ছিল, সেই আগ্রহ নিয়ে নিউমোরিং কন্টেনার টার্মিনালের চুক্তি তারা করতে পারেনি শুধুমাত্র শ্রমিকদের আন্দোলনের কারণে। শ্রমিকদের আন্দোলনের কারণে এই ডিপি ওয়ার্ল্ড নিজেই বাধ্য হয়েছে পিছিয়ে যেতে। এখন আবার দেখলাম যে কোর্ট একটা রায় দিয়েছে যে এই আইন চুক্তি করার প্রক্রিয়ার কোনো অসুবিধা নেই। এটা একটা অদ্ভুত পরিস্থিতি আমরা দেখি যে গত সরকারের সময় সরকার, এটা আইনজীবী হিসাবে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়ার অভিজ্ঞতা নিশ্চয়ই আরো বেশি, যে দেখা যায় যে সরকার যা চায়, সরকারের ভেতরের যা ইচ্ছা, সেটি কিভাবে যেন আদালত বুঝতে পারে এবং সেই অনুযায়ী রায় দেয়। এইটার আইনি প্রক্রিয়াটা কি এটা আমি জানি না, এটা জ্যোতির্ময় ভালো বলতে পারবেন, কিন্তু আদালতের সেই ইচ্ছাটা, এই গতকালের রায়টা তো এরকমই। এই সরকারের মধ্যে তো লোকজন চাচ্ছে যে নিউমোরিং কন্টেনার টার্মিনাল চুক্তি হোক, অথচ এর সাথে জাতীয় স্বার্থের প্রশ্ন আছে, বড় ধরনের ঝুঁকির ব্যাপার আছে।